ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা শুভজিৎ ঘোষ। বর্তমানে তিনি আরামবাগ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর নেতৃত্বে বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা, বাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। এছাড়াও নির্বাচনের আগে প্রচারের সময় গোঘাটের বর্মা এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় অন্যান্যদের পাশাপাশি তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। এ বিষয়ে শুভজিৎ ঘোষ বলেন, তৃণমূলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটা অন্তত প্রমাণিত হলো বিজেপির আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি মাথা উঁচু করে এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। দাদা, আপনাকে পুলিশ ধরলো কেন? জানি না ব্যাপারটা। আপনি তো বিজেপির নেতা। হ্যাঁ, জেলার ভাইস প্রেসিডেন্ট আছে ওবিসি মোর্চা। হ্যাঁ, তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন? জানি না ব্যাপারটা কি হয়েছে, এখন পর্যন্ত জানা নেই। দেখা যাক কি হয়। আপনার গাড়িটাকেও তো আটক করেছে পুলিশ। হ্যাঁ, আমি রেজিস্টার অফিসে চা খেতে এসেছিলাম প্রতিদিনের মতো, সেখান থেকে হয়েছে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে অ্যাকচুয়ালি। এবার কিসের ভিত্তিতে হয়েছে সেটা জানি না। আপনার নাম? শুভজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। কিন্তু আপনার নামে যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো কি সঠিক? ঘর ভাঙচুর না, এই ধরনের আরও যে বিভিন্ন কেসগুলো আছে, এই ধরনের অভিযোগ আমার প্রতি যেগুলো করছে সেগুলো সমস্ত ভিত্তিহীন। এই ধরনের অভিযোগের কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। কারণ দেখুন, আমাদের রাজ্যেতে সরকার পাল্টেছে। আমি সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার প্রতি যে আইনের শাসন চলছে তার প্রতি ভরসা আছে। তার জন্য আজকে আমাকে ডিম খেতে হচ্ছে না, পচা ডিম খেতে হচ্ছে না। আমি সম্মানের সাথে জেলে যাচ্ছি, এটাই ব্যাপার। না, এটাই তো ভালো যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিজেপি সরকার আসার পর। তৃণমূলের মিথ্যে অভিযোগের ভিত্তিতে যদি আমাকে কেউ অ্যারেস্ট করে, তা তো আজকের দিনে আমি সম্মান মাথা উঁচু করে জেলেতে যাচ্ছি। আর তৃণমূলের নেতাদের অবস্থা দেখুন না, পচা ডিম খেতে হচ্ছে। এটাই রাজ্যের শাসনের প্রতিষ্ঠা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আমার দল বুঝে নেবে বাকিটা, দলের উপর আমার ভরসা আছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404। অত্যাধুনিক সুসজ্জিত লজ, সানা লজ। আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পরশুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।